আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে ইজ উইলিং টু ডু এনিথিং। তো যেখানে মানুষের ঐক্যবদ্ধ ইন্টারেস্টে দেশকে এগিয়ে নেওয়া যায় তার জন্য হি উইল ডু এনিথিং। আর আপনি যে বিষয়টা তুলে এনেছেন, মানে for that to happen there needs to be an initiative and an approach from the interim government. দুই শীর্ষ নেতার বৈঠকের মধ্যে দিয়ে আরো পজিটিভ বিষয় উঠে আসতে পারে বাংলাদেশের জন্য। অবশ্যই আমি রাজনৈতিক নেতৃবৃন্দ বা সরকার যখন বিরোধী দলের রাজনৈতিক লিডারদের সাথে মানে কথা বলবে, তাও ধরেন তারেক রহমান সাহেবের মতো প্রধান রাজনৈতিক নেতা এই মুহূর্তে যাকে দেশব্যাপী এখন দেশবাসী মনে করে যে ইজ দি পোটেনশিয়াল নেক্সট প্রাইম মিনিস্টার অফ আওয়ার কান্ট্রি, কথা বললে তো অবশ্যই একটা পজিটিভ দিক আসবে। এখানে তো ডিপেন্ড করে এখন এজেন্ডার ভিতরে কি হয় আলোচনা। খালি তো মানে ফটো তুলে ফটো সেশন করলে তো আর মানে হবে না। ইন টার্মস অফ এখানে আলোচনা ব্যক্তি কী হয় এইটার উপর ডিপেন্ড করে এখন কি প্রপোজ করেন আপনার প্রধান উপদেষ্টা, ওইটার উপরও ডিপেন্ড করে। আমরা তো চাচ্ছি যে প্রধান উপদেষ্টা একটা ভালো মানে ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইলেকশনের মাধ্যমে মানে হি শুড বি মানে crowned for his handling of perhaps the best elections in our country, and we want to help him on that. এবং মানে এই কাজটা উনি করে যেতে পারলে অবশ্যই উনার আরো যে মানে আমরা সরকার গঠন করলে নেসেসারিলি উনার কাজ ইজ নট ওভার, বুঝছেন। দ্যার ইজ লাইফ বিয়ন্ড দি ইন্টারিম গভর্নমেন্ট, বুঝছেন। এবং যারাই আছেন যেখানে দেশের জন্য কাজ করতে যান, তারেক রহমান সাহেব ইজ ভেরি ওপেন টু যাদের স্কিল আছে, এক্সপার্টিজ আছে, যারা দেশের জন্য কাজ করতে চান, যারা যেখানেই আছেন দেশের ভিতরে বাইরে, হি এক্সারসাইজ এ ভেরি ওপেন মাইন্ড ইন ইনক্লুডিং সাচ পিপল। ওনার ক্রাইটেরিয়া একটাই, আপনার দেশপ্রেমিক হইতে হবে, দেশপ্রেমিক হইতে হবে, আপনার সৎ ইন্টেনশন থাকতে হবে এবং দেশের জন্য কাজ করার। ইনশাল্লাহ these are the type of people he's looking for. So এখানে যে বিএনপি মানে ওভারওয়েলমিংলিও যদি জিতে নেক্সট ইলেকশন, আমাদের জায়গা নাই, আমাদের ইয়ে নাই, আর মানে ওই ধরনের মানে মনোভাব থেকে মানে রাজনীতিকে মানে he wants to change the face of politics in this country. মানে এক দল বের হইলো, তারপরে ওই দলকে নিয়ে পিটাইতেছে, জুতা পিটা করতেছে, মানে লোকজন মানে এই কালচার থেকে বের হইতে হবে, বুঝছেন। তো এই কালচার থেকে বের হয়ে আসতে হবে। ইন টার্মস অফ যারা গভর্নমেন্টে আছে, নিশ্চয় এই গভর্নমেন্টের মধ্যে তো কিছু ভালো লোক আছে, তো যেখানে ভালো কোয়ালিটির লোক আছে এখানে কন্টিনিউটিরও একটা স্কোপ আছে। এবং আর এরা নেসেসারিলি গভর্নমেন্টের বাইরে চলে গেলে এদেরকে যে আপনি কোনো ধরনের হ্যারাস করতে হবে বা হেয়পূর্ণ করতে হবে, নো, নট নেসেসারিলি। উই হ্যাভ টু কাম আউট অফ দিস মেন্টালিটি ওখান থেকে। সো অ্যাজ আই সেড যে যত কথাবার্তা হবে, যত ওপেন ডায়লগ হবে উইথ অনেস্টি, মানে কাছে আসার সুযোগ তৈরি হবে এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতেই যে কিছু সাময়িক সমস্যাগুলো আছে এগুলোর সমাধান হয়ে যাবে। ইট ইজ নট এ ডিফিকাল্ট টাস্ক যদি ইন্টেনশন ঠিক থাকে।